ডক্টর জাকির নায়েক সাহেবের এই জায়গাগুলোতে দ্বিমতের কোনো অবকাশ নেই। মিজানুর রহমান আজহারী সাহেব একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, তিনি অনেক দক্ষ এবং প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব। মিজানুর রহমান আজহারী সাহেব একজন জনপ্রিয় ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তা। চমৎকারভাবে তিনি ইসলামের কথা মানুষের সামনে উপস্থাপন করতে পারেন এবং তার দ্বারা অনেক বড় খেদমত ইসলামের হচ্ছে। তবে অনেক সময় মানুষ হিসাবে সবারই ভুল ত্রুটি হয়। তিনিও কখনো কখনো হয়তো কোনো ভুল কিছু বলে থাকতে পারেন, তিনি আবার সবসময় সেই বিষয়গুলিকে কারেকশন করে নেন। সেই হিসাবে ব্যক্তিগতভাবে আমার সাথে চমৎকার সম্পর্ক আছে। আমরা একসাথে অনেক সময় প্রোগ্রাম করেছি, সফরও করেছি, অনেক প্রোগ্রামে দেখা হয়েছে, কথা হয়েছে। সেই হিসাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি তার কল্যাণকামী একজন। মানে কেমন বাংলাদেশ দেখে মানে এই পৃথিবী থেকে যেতে চান? দেখে যেতে চাই যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের পতাকা উঠছে, এমন একটা দেশ, এমন একটা পৃথিবী দেখতে চাই। দেশবাসীকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস কুদরতের মাধ্যমে, অপার মহিমার মাধ্যমে আমাদের জাতির বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারকে আল্লাহ বিশেষ কুদরতের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে আল্লাহ অপসারণ করে দিয়েছেন। এটি আল্লাহ পাকের অনেক বড় একটি সাহায্য। এই অনুকূলতাকে আমরা কল্যাণের পথে, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা সকলে মিলে ব্যয় করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে চূড়ান্ত কল্যাণ, চূড়ান্ত ইনসাফ এবং সর্বোচ্চ বৈষম্যহীনতা এটা আল্লাহ প্রদত্ত বন্দোবস্ত, রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ছাড়া অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। কাজেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমরা আহ্বান জানাই। আমাদের স্লোগান জাতি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফতের রাজনীতি, খেলাফত ব্যবস্থার মাধ্যমেই মুসলমানরা প্রায় 1300 বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করেছে। দুনিয়ার সব মানুষকে তারা কল্যাণ পৌঁছিয়েছে। আবার সেই খেলাফতের সুর শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে। ইনশাল্লাহ আবার সারা পৃথিবী জুড়ে সেই ইসলামী শাসন ব্যবস্থার বিজয়ের দিন ফিরবে। সেদিনের প্রত্যাশায় সকলকে থাকার আহ্বান জানাচ্ছি। একটা প্রশ্ন একটু হঠাৎ মনে পড়লো যে পিস টিভি এবং ডক্টর জাকির নায়েককে নিয়ে আপনার মূল্যায়ন কি, আর বাংলাদেশে আসার একটা কথা আমরা শুনছি, সেই হিসেবে আপনি কি করবেন, প্রস্তুতি? ডক্টর জাকির নায়েক সাহেব সম্পর্কে আমাদের মূল্যায়ন হলো তিনি ইসলামিক স্কলার একজন, বিশেষ করে তুলনামূলক ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন, এই সাবজেক্টের উপর তিনি অনেক দক্ষ এবং প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব এবং এই বিষয়ে তার যে লেকচারগুলো সেগুলো সারা পৃথিবীতে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল এবং সেই কারণেই মূলত হিন্দুত্ববাদ কর্তৃক তিনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। এবং দুঃখজনক বিষয় হলো যে সেই হিন্দুত্ববাদ জাকির নায়েক সাহেবের এই তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের যে অপ্রতিরোধ্য ধারা ছিল, সেই ধারাটাকে বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশকে তারা ব্যবহার করেছে এবং বাংলাদেশের সেই হিন্দুত্ববাদী সরকারের সেবা দাসীকে তারা ইসলামের এই সুমহান খেদমতের ক্ষেত্রে অন্তরায় হিসাবে এবং বাধা হিসাবে তারা ব্যবহার করতে পেরেছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক একটি বিষয়, খুবই বাংলাদেশের জন্য কলঙ্কজনক একটি অধ্যায়। তো কাজী ডক্টর জাকির নায়েক সাহেবের এই জায়গাগুলোতে দ্বিমতের কোনো অবকাশ নেই। তবে অনেক সময় ফিকহি মাসালাগত মত ভিন্নতার ক্ষেত্রে ওনার অনেক মতের সাথে আমাদের বা দেশের সিংহভাগ আলেম সমাজের অনেক সময় মত ভিন্নতা থাকে, মতবিরোধ থাকতে পারে, ছিল আমাদের অনেক মতের ক্ষেত্রে আমরা তার সাথে একমত নই। মাসালাগত মত ভিন্নতা ভিন্ন জিনিস, কিন্তু যে ইসলামের সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। বললাম যে বাংলাদেশে পিস টিভি খুলে দেওয়া, সম্প্রচার করা বা জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, আপনাদের অবস্থান বা আপনাদের পরিকল্পনা? আমরা অন্যান্য সকল ইসলামিক ব্যক্তিত্বকে যেরকম স্বাগত জানাই, ডক্টর জাকির নায়েক সাহেব যদি আসেন, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তিনি তার যে সাবজেক্ট, তার যে বিষয় যেটা তুলনামূলক ধর্মতত্ত্বের যে বিশ্লেষণ, তিনি তার সাবজেক্টের উপর থেকে কাজ করবেন এবং এই কাজের মাধ্যমে সারা পৃথিবীতে ধর্মের অনেক সেবা হবে, ইসলামের অনেক প্রচার হবে, হচ্ছিল, সেই ধারাটাই যেন অব্যাহত থাকে। পিস টিভি খোলা নিয়ে আমাদের কোনো ভিন্ন কোনো মত নেই।
পিস টিভিতে একসময় আমিও কিছু প্রোগ্রাম করেছি, কাজেই পিস টিভির মাধ্যমেও ইসলামের অনেক প্রচার হয়েছে। তবে মাসালাগত মত ভিন্নতার ক্ষেত্রে আরও সতর্ক এবং স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে চলার মধ্যেই কল্যাণ মনে করি আমরা। কিছু উদাহরণ দিতে পারেন কিনা যে এই বিষয়ে সংস্কার বা আরো যে মাসালা দিতেন সেগুলো নিয়ে? না, সেটাই তো বললাম, মাসালাগত যে মাযহাবের যে ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাগুলো চ্যানেলের মাধ্যমে এইভাবে খুব স্পর্শকাতর জায়গা যেগুলো রয়েছে সেগুলোতে মত ভিন্নতা রয়েছে, বিভিন্ন স্কুল অফ থট বা বিভিন্ন ইসলামিক স্কলারদের এক একটা মত থাকে, এবং যেই এলাকায় যেই মতটা ব্যাপকভাবে প্রচলিত এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্য, সেই মতের বিপক্ষে সেই অঞ্চলে ভিন্ন মতের ব্যাপকভাবে প্রচারণা, এটা অনেক সময় মানুষের মধ্যে এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, সমস্যা তৈরি করে। সেই জায়গাটা থেকে আমরা পিস টিভিকে তখনও বলেছি, এখনও বলি যে আরও সতর্ক পদক্ষেপ রাখা দরকার।